সবাইকে শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আশা করি তোমরা সবাই দেখবে। এই দেখো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ওই দেখো ও দুষ্টুমি চালু, এবারে সারাদিন চলবে। দেখো তারপর আমি ছাদে চলে এসেছি জামা কাপড় কেচে নিয়ে, এখন জামা কাপড় মেলছি। আজকে আমার দেওরের বিয়ে, দেওর বলতে জ্যাঠতো কাকা শ্বশুরের ছেলের বিয়ে, তাই গায়ে হলুদ হবে দুপুরবেলা, আর রাতে যাবে বিয়েতে বহরমপুর। ওখানেও যেতে বলেছিল, কিন্তু যেতে পারবো না, ছোট ছেলে আছে এর জন্যে। ঈশানকে নিয়ে অত দূর যাবো না, তাই গায়ে হলুদে দুপুরবেলায় যাব। আর ওখানেই দুপুরে নেমন্তন্ন, আজকে রান্নাবান্না কিচ্ছু নেই। আর ঈশানের দাদু আসবে একটু পরেই, ওকে রেডি করে দাদুর সাথে পাঠিয়ে দেবো। আর আমি আর ওর বাবা যাব একটু পরে। এই যে দাদুকে সাথে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি বসে পড়েছি আলতা পরতে, নেল পালিশ পরতে। নেল পালিশ আলতা পরে নিয়ে তারপর শাড়ি ফাড়ি পরে রেডি থাকবো। ওর বাবা আসবে, তারপরে যাব আমরা। আমি খুব একটা আলতা পরি না, জানো তো। তারা বউ মানুষ, এখন শ্বশুরবাড়ির পাড়ায় যাব, আর সবাই ওখানে আলতা পরে দেখেছি কোনো অনুষ্ঠান হলেই, পুজো বা এই বিয়ের গায়ে হলুদ মলুদে। তাই জন্য আমিও একটু পরে নিচ্ছি। বিয়ের পর অনেক কিছু ইচ্ছা না থাকলেও করতে হয়, কিচ্ছু করার নেই গো। এই দেখো আমরা চলে এসেছি এখন শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর এই যে আমার বরমশাই আজকে ক্যামেরার সামনে এসেছে। হ্যাঁ, আর দেখো দেখো আমাকে আর ওকে কেমন লাগছে, ওর সাথে একটু আর কি করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, জানো তো, আমরা আসতে এতটাই দেরি করে যে গায়ে হলুদ শুনলাম হয়ে গেছে। আমার শাশুড়ি ওটা বলছে গায়ে তো হলুদ হয়ে গেছে 11:30 নাগাদ, আর আমরা এসেছি 2টো নাগাদ। ও কাজের থেকে এসে তারপরে দেখো আমাকে কেমন লাগছে, হলুদ শাড়ি টাড়ি পরে এসেছিলাম, ভাবলাম ভিডিও টিডিও করবো। তা তো সেটা হলো না, এখন যাই দুপুরবেলায় গিয়ে দুপুরে খাওয়াটা সেরে নিই। এই দেখো আমরা বসে পড়েছি খেতে। আর এখানে নতুন ঘর হচ্ছে ওদের, ছোট ছোট ঘরই, তাই জন্য 2টো করে টেবিল পেতেছে একটা ঘরে। আর ওঠার সময় দেখো কি সুন্দর দেখছিলাম যে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তাই জন্য গোলাপ ফুলের ছবিটাও নিয়ে নিলাম। এপাশে আমার জাটা ওরা বসেছে এখানে খেতে। তারপর দেখো আমরা বাড়ির দিকে চলে আসছি 3জনে মিলেই। আর এসে দেখো রাতে কিছু খাবার বানাইনি, বানিয়েছি হচ্ছে চাউমিন। আমি রান্না করিনি কিছু, চাউমিন খেয়ে নিয়েছি। চাউমিন খেয়েই শুয়ে পড়েছে, আর আমাদের ঈশানবাবু কার্টুন ছেড়ে বসে পড়েছে চাউমিন খেতে আমাদের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, দেখবে, শেয়ার করো। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর নতুন ব্লগ নিয়ে আবার আসবো আমি, বউ ভাতের। তোমরা কিন্তু সবাই দেখবে আর শেয়ার করবে। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি।